পশ্চিমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইরানের পরমাণু কর্মসূচি। গেল বছর ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর অনেকবারই ইস্যুটি হয়েছে খবরের শিরোনাম। উল্টো দিকে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র থাকার পরেও কখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি দেশটি। ফলে মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে তেহরানকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে তেল আবিব। তাই খামেনি প্রশাসনের হাতে পরমাণু অস্ত্র চলে আসার অর্থ ইসরায়েলিদের অস্তিত্বের সংকট তৈরি হওয়া। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। ৪৫ বছর ধরে কার্যত একঘরে তেহরান। তাই স্বভাবতই প্রশ্ন চলে আসে, মুসলিম এই দেশটিকে পরমাণুর প্রযুক্তি সরবরাহ করেছে কোন দেশ? অনেকেই মনে মনে উত্তর হিসেবে বেছে নিচ্ছেন রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান কিংবা চীনের নাম। তবে বিস্ময়কর হলেও সত্য, ইরানকে এই প্রযুক্তি সরবরাহ করেছে খোদ যুক্তরাষ্ট্র। সময়টা ১৯৫০-এর দশক। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। সে সময় তেহরানকে হাতে রাখতে রেজা শাহ পাহলাভি প্রশাসনকে পরমাণু কর্মসূচি শুরু করতে সাহায্য করে ওয়াশিংটন। অ্যাটমস ফর পিস প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র ইরানকে সরবরাহ করে পরমাণু প্রযুক্তি, নিউক্লিয়ার ফুয়েল, সরঞ্জাম ও প্রশিক্ষণ। ১৯৬৭ সালে তেহরানে পাঠানো হয় ৫ মেগাওয়াটের রিসার্চ রিঅ্যাক্টর, যা পরিপূর্ণ ছিল উচ্চমাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামে। তবে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর বন্ধ হয় যুক্তরাষ্ট্রের এই সাহায্য। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, নাটের গুরু হিসেবে রয়েছে ফ্রান্স ও জার্মানির নামও। ১৯৭৪ সালে প্যারিসের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টে $১০০ কোটি বিনিয়োগ করে তেহরান। বিনিময়ে সমৃদ্ধ ইউরেনিয়ামের ১০% ভাগ পায় শিয়া রাষ্ট্রটি। অন্যদিকে বুশেহার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরিতে সহায়তা করে জার্মান প্রতিষ্ঠান ক্রাফটওয়ার্ক, যা অবস্থিত পারস্য সাগরের উপকূলে। ইরানে বেশ কয়েকটি পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে। পাশাপাশি দেশটির ভূখণ্ডে রয়েছে ২টি ইউরেনিয়াম মাইন, একটি রিসার্চ রিঅ্যাক্টর ও একটি ইউরেনিয়াম প্রসেসিং ফ্যাসিলিটি, যেখানে তেজস্ক্রিয় মৌলটি সমৃদ্ধকরণের কার্যক্রম চলে। খামেনি প্রশাসন এখনও নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে না পারলেও আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে শিয়া দেশটির গোপনে পরমাণু গবেষণা কার্যক্রম চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে পরমাণুকে সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হবে না বলে সবসময় আশ্বস্ত করেছে ইরান। দেশটির বেসামরিক নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম কমপক্ষে ৫০ বছর পুরনো। পরমাণু অস্ত্র বানানোর কোনো ইচ্ছাই নেই খামেনি প্রশাসনের, এমনটাই দাবি সরকারের।